আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার চলে আসলাম আমার অ্যাকুয়াপনিক্স বাগানের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো গতকালকে আমি এই টমেটো গাছের নিচের যেই পাতাগুলা ওই পাতাগুলা কেটে দিছি, কারণ ওই পাতাগুলা কাটার কিছু কারণ আছে। তো এখানে দেখেন আমার এজোলা চাষ করতেছি। আমার এই ছোট দুইটা ফলের ক্যারেটের মধ্যে পানি সংগ্রহ করে তারপরে এখানে আমি এজোলা এনে রাখছিলাম। আপনাদেরকে আজকে শেয়ার করব কিভাবে আমি এজোলা চাষ করি এবং কিভাবে আমি টমেটো চাষ করতেছি। আর এখানে এজোলা মাছকে খাওয়াই, কেন খাওয়াই, এই পুরোটা বিষয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকুয়াপনিক্স বাগানে কিভাবে চাষাবাদ করা হয়। ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার এই টমেটো গাছগুলা কিন্তু 20টা করে টমেটোর চারা দেওয়া আছে। আর এখানে দেখবেন এখানে টমেটোর চারাও দেওয়া আছে এবং কি সাথী ফসল হিসাবে যে পাট শাক গুলাও দেওয়া আছে। তো এই এখান থেকে আমি টমেটোও পাচ্ছি এবং কি পাট শাকও পেলাম। হ্যাঁ, দুইটা করে ফসল পেলাম। তো আমার এই দুইটা বেডের মধ্যেই কিন্তু টমেটো এবং পাট শাক দিয়েছি। দোনোটাই হয়েছে। ওই বেডের মধ্যে টমেটোর চারা কিছু কম হয়েছে, কারণ ওই চারাগুলো ভালো ছিল না। আর এই ছোট্ট একটা বেডের মধ্যে আমি 10টার মতো চারা দিছিলাম, এখানে 9টা চারা আছে। তো প্রত্যেকটা চারাই কিন্তু সুস্থ। আর এখানে দেখবেন এখানে কিন্তু আমার যেই কালো বেগুনের গাছটা ছিল, বড় গাছটা, ওই গাছটাকেই কিন্তু আমি কাটিং করে দিছি। তো এখন ফুলও কিন্তু চলে আসছে, গাছটাও জোপালো হয়েছে, ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। দুইটা করে গাছ আমি বেঁধে দিয়েছি এক এক জায়গায়। আর এগুলা হচ্ছে আমার মরিচের গাছ। তো এখানে কিন্তু বড় মরিচ আছে। হ্যাঁ, আমি কিন্তু মরিচ সংগ্রহ করতেছি। মরিচ এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করছি। আজকে 10 দিন যাবত এখান থেকে মরিচ খাইতেছি। তো এখানে আমার যেই হাফ ড্রাম, ওই হাফ ড্রামেই মরিচগুলা রোপণ করছি। আর এইটাও একটা আমার কালো বেগুনের গাছ। এই গাছটার মধ্যেও কিন্তু দেখবেন ফুল চলে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে সার প্রয়োগ করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। তো এখানেও কিন্তু আমার টমেটোর চারা দেওয়া আছে, এগুলো টমেটো। আর এটা হচ্ছে আমার এজোলা। দুইটা ফলের ক্যারেটকে কেটে জোড়া দিয়ে তারপরে এখানে পলিথিন কাগজ দিয়ে তারপরে এখানে আমি পুকুর থেকে এজোলা নিয়ে এসে এখানে চাষ করি এবং কি আমার মাছের ট্যাঙ্কে দিই, মাছ খায়। তো এজোলা খেলে মাছের রুচি বাড়ে। তো সেক্ষেত্রে মাছ খাবার খায়, তো খাবার খেলেই কিন্তু মাছ বড় হবে। এখানে আমার কই মাছ আছে, মাশাল্লাহ খুব ভালো আছে। আমার ভিয়েতনামি কই মাছ খুব ভালো আছে। তো এই পুরো সেটআপটা কিন্তু আমার এই মাছের ট্যাঙ্কের ময়লা দিয়ে ফিল আপ করি। এখানে অর্গানিক কোনো সার ব্যবহার করতাম আগে, কিন্তু এখন আর কোনো কিছু ব্যবহার করি না, আমার হাতের কাছে নাই। তো এইভাবে চাইলে যে কেউ একটা ছোটখাটো অ্যাকুয়াপনিক্সের বাগান করে মোটামুটি এখান থেকে লাভবান হওয়া সম্ভব, কারণ আপনি সারা বছরই এখান থেকে সবজি এবং মাছ দুইটাই পাচ্ছেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।